এইভাবে কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে। আমি শেষ পরীক্ষায় নিয়ে আসছি আরেকটা বুখারীর হাদিস বলে। নবীজি দরবারে মক্কার বুকে একটা জোয়ান ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরবি ভাষা, ইরানি ভাষা, হিব্রু ভাষা সব ভাষায় পারদর্শী, আমি কথা বলতে পারি, আমি চিঠি লিখতে পারি। তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। তাকে বললেন, আমার প্রতি যে আয়াত অবতীর্ণ হবে তুমি হাড়ের চামড়ায় কাগজে লিখবে আর মুখস্থ করবে। তো এই ছেলেটি নবীর দরবারে থাকতে থাকতে দুটো সূরা মুখস্থ করে ফেলল। একটা হলো সূরা বাকারা, আর বাকারার পরে আরেকটা সূরা হচ্ছে আল ইমরান, তারপরে হচ্ছে সূরাতুন নিসা। এই দুটো সূরা মুখস্থ হওয়ার পরে নিজের বুদ্ধির সঙ্গে যোগাযোগ রাখলো আর বলতে থাকলো, রাসূলুল্লাহ হচ্ছেন মূর্খ। বলে নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ মূর্খ কেন? রাসূল লিখতে পারে না, আমি লিখতে পারি। রাসূল যে দুটো সূরা জানে, আমি দুটো সূরা জানি, রাসূলের থেকে আমার মর্যাদা বেশি। এইভাবে বলতে বলতে নবীর দরবার থেকে পালিয়ে গিয়ে ইহুদিদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। বিষয়টি পরে লিখে ছোট্ট তথ্য বলছি। 5টা থেকে 7টা কথা সমাজে ঘুরছে, যা আপনাদের কাছে বললে আপনারা বলে মিথ্যা কথা। রিসেন্টলি 2-3 দিন আগে একটা বক্তা, আলে হাদিস বক্তা, তিনি নেটে ছাড়লেন শবে বরাতের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে ভিড় করার থেকে বিশ্বাখানে যাওয়া ভালো। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মসজিদে বসে থাকলে নাকি তাসবিহ পড়লে নাকি আর বিশ্বাখানে নাকি আছে? কত বড় দুর্ভোগ! শবে বরাতকে খারাপ বলতে গিয়ে বলছেন শবে বরাত উপলক্ষে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করার থেকে বিশ্বাখানায় যাওয়া ভালো। বাংলাদেশের ওয়াজ। আরেকজন বক্তা কোরবানির সময় ফতোয়া ছেড়ে দিল কি হচ্ছে, পাঁটা খাওয়া যায় যাচ্ছে, খাসি কোরবানি করা হলো হারাম। কি তাহলে হিন্দুদের সাথে তো মারামারি বাঁধবে? ওরা পাঁটা খায়, ফের আমরা যদি পাঁটা খাই তাহলে খাসির দাম বাড়বে না কমবে? কি আরে হলো ইহুদিদের চামচা, এর নাম হলো তারিক মানওয়ার। বেটা ছেলে খাসি করা হারাম, চতুষ্পদ প্রাণী খাসি করা জায়েজ আছে, খাসি করলে তার গোশতের স্বাদ হয়। আর ইনি বলছেন প্রজনন ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য খাসি করা হয়েছে হারাম, পাঁটা খাওয়া কোরবানি করা জায়েজ আছে, খাসি কোরবানি করা হারাম। নেট পেলেন পাবেন। 3 নম্বর, নবী দিবসের সময় একজন বক্তা নাম হলো আব্দুর রাজ্জাক, তিনি বললেন নবীজির কাছে জিবরাইল এসে বলছে, মুহাম্মদ তোমার মুখে দুর্গন্ধ, তুমি দাঁত মাজো। বলে নাউজুবিল্লাহ। যে নবী বলে ফামু সাইমে আতিয়াবু ইনদাল্লাহি ইহুল মিসকা, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বারের মতো সুগন্ধি। বলি সুবহানাল্লাহ। সাধারণ রোজাদারের মুখে যদি রোজা রাখার কারণে সুগন্ধি হয়, আর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যার গায়ের ভাব সুগন্ধি, তার মুখে দুর্গন্ধ। আবারও রিসেন্টলি বলতে বার করেছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জেরা করছে, চুরি করছে, মেয়েবাজি করছে, মালার করছে, ঝিড়ি খাওয়া, কুড়ি খাওয়া, যত রকম পদ্ধতি সমাজে আছে, কোনো ওয়াজ হয় না। রাসূলুল্লাহর বাপ মা জান্নাতি না জাহান্নামী? বলছে রাসূলুল্লাহর বাপ মা হলো জাহান্নামী। তোমার বাপ মা কোথায় যাবে হিসাব করো। 2 বছর আগে কি বললো? বলছে মেনে হাত খালাকুম বলে মাটি দেওয়া যাবে না, মাটি দিলে কোরআন পড়লে বেরো, কোরআন পড়ে যদি বেরো হয় হাফজি মাদ্রাসা ভেঙে যাচ্ছি। 40 উপলক্ষে ঈশার সব উপলক্ষে যদি গরু জবাই করেন, বলছে ওটা সোর খাওয়া হবে। এই হলো বাংলাদেশে বক্তাদের ওয়াজের ফজিলত। হ্যাঁ, সবগুলো আলে হাদিসের শরীয়তের বিকল্প নয়। আমাদের দেশে এইরকম দুটো একটা চিটিংবাজ ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের ঘরে ছেলে পেলে গোপনের গোপনে সম্পর্ক রাখছে, হচ্ছে হেভি ব্যাপার। ভেবে রাখবে না লোক কাটা বলির মতো, লোক কাটা ঝুল। খেয়াল রাখবে না, হেডলাইনটা ভুলে যাবে না। এবার কি বলছিলাম, দুটো সূরা মুখস্থ করে আপন গোত্রে ফিরে গেল। নবীজি জানলেন নবীর প্রতি মিথ্যা অপবাদ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে লোকটি মারা গেল বা ছেলেটি মারা গেল। তার ভাইরা ছিল 7 ভাই দাপন করে দিল। পরের দিন সকাল হলো, কবর থেকে লাশটা ডাঙায় দেখতে পাওয়া যায়। তারা বলল এটা মুসলমানদের কাজ, আমাদের ভাই মুসলমান হয়েছে, তাই এই জন্য তারা হিংসা করে রাতের বেলা কবর থেকে তুলেছে। আমাদের ভাই মুসলমান হয়েছে বলে কি হলো ভাই, খারাপ লাগছে বলে চলে যাচ্ছে না, ভুল লেগেছে? হ্যাঁ, একটু চলে পারে। কালকে আর কেউ বসতে বলবে না, যে পাবেন নয়।
তো আমাদের ভাইয়ের প্রতি হিংসা করেছে। এইভাবে পরপর 3 দিন কবর থেকে লাশ পাওয়া গেল। নবীজির কানে শব্দ গেল, আব্দুল্লাহ বিন মাসউদকে পাঠিয়ে দিলেন, যাও রাতের বেলা ওর ভাইদের নিয়ে কবরখানায় পাহারা দেবে। মুসলমানরা লাশ তুলে ডাঙায় দিচ্ছে কবর থেকে, না খোদার গজবে তার কবরে জায়গা হয় না। আব্দুল্লাহ বিন মাসউদ তার ভাইদের নিয়ে কবরখানায় রাতে পাহারা দিতে থাকলেন। রাত হতে হতে এত গভীর অন্ধকার হলো, এত অন্ধকার কাছের মানুষ কাছে কাউকে দেখতে পায় না। এই অবস্থায় লাশটা কবর থেকে তুলে ডাঙায় রেখে চলে যায়। সকাল হয়ে গেল। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, দেখো মুসলমানদের দেশ জুড়ে নবীর বদনাম করলে, এখন আমি তো তোমাদের সঙ্গে পাহারাদার, তোমরা ছেলেকে তোমাদের ভাইকে এইভাবে কবর থেকে তুলেছে। আর বলতে থাকলে, এটা আমার ভাইদের দুষ্কর্মের কারণ। রাসূলের বাড়িতে থাকার পরে যে কোরআন শিখলো, কোরআন জানলো, সেই রাসূলকে যে মিথ্যাবাদী বলে, রাসূলকে যে মূর্খ বলে, আর পাপের শাস্তি দিতে হবে। সেই জন্য দাফনের পরে কবর তার জায়গা হয়নি। ওই 7 ভাই মধ্যে 6 ভাই চলে গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুলবশত অপবাদ দিয়েছিলাম, আপনার প্রতি কটূক্তি করেছিলাম, কিন্তু আমরা দেখেছি পাহারা দিয়ে কারা কবর থেকে লাশ তুললো জানি না। রাসূল বললেন, আবাতুল আরদু আখাখা, এই জমিন তোমার ভাইয়ের লাশটাকে গ্রহণ করতে অস্বীকার করেছে, ও মুরতাদ হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আপন ধর্মে ফিরে যাওয়ার জন্য তাই আল্লাহর অভিশাপে কবরকে জায়গা গ্রহণ করে দেয়নি, কবরকে গ্রহণ করেনি। এরপরে নতুন কবর খুলে ওকে দাফন করে দাও। তারা ফিরে এসে নতুন দাফন করে দিল, ভাই ঘোষণা করে দিল, কবরের লাশ আর ডাঙায় উঠলো না। তারা কিছুদিন পরে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঈদুল নবী কাসীরা ওয়া ইয়াদিবি কাসীরা, কোরআন পড়ে অধিকাংশ লোক হিদায়াত প্রাপ্ত হবে, আবার কোরআন পড়ে মানুষ তারা মূর্খতা হবে, গোমরাহী হবে। তো একটা তথ্য আপনাদের